মালিক সবাইকে ধাপ্পা, ওই ধাপ্পা দিতে দিতে না ফ্ল্যাট মালিক আস্তে আস্তে ধাপ্পায় পড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে নতুন একটা খবর পেলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, এই যে টিনু সুন্দরী, সে কিন্তু হচ্ছে তোমার আজকে নিজের মুখেই স্বীকার করলো যে সন্দীপ ওকে অত্যাচার করেনি, সন্দীপ ওকে কোনো জ্বালা যন্ত্রণা দেয়নি, ও কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকারই হয়নি। যাই হোক, ঘুরিয়ে কিন্তু বলেই দিল। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আগে ফ্ল্যাট মালিকের কথাটা বলি। ফ্ল্যাট মালিক যে আমাদেরকে ঘোল খাইয়েছিল, আমাদেরকে বললে ভুল হবে, কয়েকজন সহ ক্রিয়েটারকে এবং আমাকে, কয়েকজন, সবাইকে নয়, কয়েকজন সহ ক্রিয়েটারকে বিভিন্ন রকমের কথা বলেছিল এবং আমাকে তো বিশেষ করে ঘোল খাইয়েছিল। দেখো ভাই, সাদা মনে কাদা নেই। একটা মানুষের সঙ্গে সহজে মিশলে, মানে হঠাৎ করে মিশলে, তাকে ভেতর থেকে তার চরিত্রটা কীরকম নিশ্চয়ই আমরা চিনতে পারবো না। কিন্তু ইনি আমাদেরকে বারংবার মিথ্যে বলেছেন। কারণ আরও একটা প্রমাণিত হলো, উনি আমাদেরকে বলেছেন, সবাইকে বলেছেন যে 3 মাসের অ্যাডভান্স দেওয়া হয়েছে, 8,000 টাকা, মানে 24,000 টাকা নিয়ে নিয়েছি, 11 মাসের চুক্তি হয়েছে। এমনও দুদিন আগেও শোনা গেল যে উনি নাকি আবার ওনার বউ বাচ্চা নিয়ে এই 11 মাস পর উনি ওই যে এগ্রিমেন্টটা হয়েছে সেটাকে আর রিনিউ করবেন না, বা আর কোনো ভাড়া উনি দেবেন না, উনি এখানে এসে বসবাস করবেন, অর্থাৎ ফ্ল্যাটে এসে বসবাস করবেন। এটাও শোনা গেল 11 মাস পর। কারণ এখন যেহেতু টিনু সুন্দরীর সঙ্গে চুক্তি হয়েছে, কিন্তু এই যে চুক্তি হয়েছে সেটা দেখে কি মনে হচ্ছে যে সত্যি সত্যিই টিনু এটা ভাড়া নিয়েছে? এখন তো মনে হচ্ছে ভাড়া তো অবশ্যই নিয়েছে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে ফ্ল্যাটটা কিনে নিয়েছে। এই 1-2 মাসের মধ্যেই কিনে নিয়েছে, বা কিছু টাকা হয়তো শোধ করেছে, বা এই 11 মাসের মধ্যে টাকা শোধ করে পুরোটা নিজের করে নেবে, এই রকমের হয়তো চুক্তি হয়েছে। কারণ এগ্রিমেন্ট পেপার উনি বলেছিলেন যে শো করাবেন। ওর প্রথমে আমাকে বলেছিলেন যে আমি ম্যাডামকে বলে দিয়েছি, অর্থাৎ টিনু ম্যাডামকে, যে এগ্রিমেন্ট পেপার যেন ভিডিওতে উনি শো করান। পরবর্তীকালে উনি বলেন যে না, শো করাতে আমি কি করে বলতে পারি, তার কারণ হচ্ছে এটা লিগ্যাল ব্যাপার, মানে সত্যি কথা, লিগ্যাল ডকুমেন্টস এভাবে ওয়াইটিতে শেয়ার করা যায় না, এবং কোথাও এগ্রিমেন্টে লেখা ছিল না যে আমি ওনাকে চাপ দিতে পারি বা বলতে পারি শেয়ার করার জন্য, অতএব শেয়ার করা যাবে না। দেখো, যদি শেয়ার করার ওনার ইচ্ছে থাকতো যে এগ্রিমেন্টে কি আছে না আছে, তাহলে ওনার কাছেও তো 1 কপি থাকতো, থাকতো মানে কি আছে, সেই 1 কপি তো উনি অনেকের মাধ্যম ধরেছেন, অনেক ক্রিয়েটারদের ধরেছেন, আমাদের দেশ ছেড়ে বাংলাদেশ পর্যন্ত উনি ক্রিয়েটারকে ধরে ফেলেছেন একের পর এক। তাহলে কাউকে না কাউকে তো উনি ওনার মানে এগ্রিমেন্টের কপি বা কিছু পাঠাতেই পারতেন, নিজেকে যদি উনি ক্লিন মনে করতেন, কিন্তু উনি তা করেননি। উনি কি করেছেন, বারংবার কথার ধরন বদলেছেন, কথা বদলেছেন। এবং এই যে আজকে টিন বলল যে কালার করাবে, ঘরের কালার করাবে, কোথাও শুনেছো যদি কেউ ভাড়া থাকে তাহলে, কেননা 11 মাসের মধ্যে ওর 1 মাস প্রায় এদিক ওদিক করে কেটে গেল, আরও 1 মাস আবারও যাবে বাপের বাড়িতে, আর মানে পড়ে রইল হচ্ছে তোমার 10-11 মাসের ব্যাপার। 10-11 মাসের পরে যদি ফ্ল্যাট মালিক বলে থাকে যে আমি এইটাকে আর রিনিউ করাবো না, এগ্রিমেন্ট বা কোনো ভাড়া দেবো না, আমি নিজে এসে বসবাস করব, তাহলে এই 9-10 মাসের জন্য নিশ্চয়ই টিনু ঘর রং করার কথা ভাববে না। রং মিস্ত্রির সঙ্গে কথা নিশ্চয়ই বলে, যারা কন্ট্রাক্ট নেয় তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবে না। কথা বলেছে 55,000 টাকা লাগবে বলেছে, ওর এখনই সম্ভব নয়, 1-2 মাস পর বা ভবিষ্যতে দেখবে। ও এই ভবিষ্যতে দেখতে দেখতে কিন্তু ওর মানে চুক্তি মেয়াদ শেষ হয়ে যাবে, তারপরেও কেন ও রঙের কথা ভাবলো? তার মানে এটা যে ও কিন্তু এই ভাড়াতেই ঢুকেছিল, যেটা ভাড়াতেই ঢুকেছিল, এবং চুক্তিটা পরে কিন্তু যখন ওই আমরা জানি চুক্তি বদলে গেছে আমরা কথা শুনেছিলাম, তখন কিন্তু মনে হয় পরবর্তীকালে চুক্তিটা বদল হয়ে এমন হয়েছিল যে ভাড়া থাকতে থাকতে আমি ফ্ল্যাটটা নিয়ে নেব, এরকম একটা ব্যাপার কিন্তু কিছু একটা ভেতরে হয়েছে। অর্থাৎ এই যে ফ্ল্যাটের মালিকানা পরবর্তীকালে কিন্তু আজ না হোক 11 মাস পরে গিয়ে হোক, এই কিন্তু টিনুই পাচ্ছে। তবে আমার কাছে কথা হলো, এই যে 22 লাখ টাকা উনি দাম ফেলেছিলেন, 22 লাখের জায়গায় নয় 19 লাখ পরে নামিয়েছিলেন, হয়তো বা 19-20 লাখের মধ্যে উনি বেচবার চেষ্টা করবেন। কিন্তু আমার মনে হলো এই যে এখন আকছাড়, মানে কি বলবো, ব্যাঙের ছাতার মতো ফ্ল্যাট গজিয়ে যাচ্ছে, নতুন নতুন ফ্ল্যাট, তো ওই দামটাও এমন কিছু কম রাখেননি উনি, ওই রকম জায়গাতে আর কি। না, আমি কখনোই বলবো না একটা ফ্ল্যাট হিসেবে দামটা খুব বেশি, এটা কিছুই নাই। এমন অনেক জায়গা আছে যেখানে ওই কি বলবো, ওই যে 19 লাখ বলো আর 22 লাখ বড়, সেটা হচ্ছে একটা বেডরুমের দাম বা একটা কিচেন রুমের দাম। হ্যাঁ, ঠিক আছে, মানে ধরতে গেলে আর কি। তো সেখানে যে বিশাল কিছু দাম সেটা আমি বলছি না, কিন্তু ওই জায়গা, ওই ফ্ল্যাট অনুযায়ী দামটা বেশি। তো সেক্ষেত্রে এত ব্যাঙের ছাতার মতো সাধারণ যে ফ্ল্যাটগুলো সেগুলো গড়ে উঠছে, তো সেক্ষেত্রে ওগুলো টিনু না নিয়ে কেন যে এই ড্যাম্প পড়া, ছাতা পড়া, দেয়ালের রং অর্ধেক তোলা, অর্ধেক পুট্টি মারা, অর্ধেক রং উঠে গেছে, অর্ধেক পলেস্তারা খসে গেছে,
কেন এরকম ফ্ল্যাট নিতে গেল? আর কেন ওই তোমার ফ্ল্যাট মালিক মুখ বুজে রইল? মুখ বুজে এই কারণে রইল যে এই একটা পচামার্কা ধচামার্কা ফ্ল্যাট যদি কোনো রকমই আমি বেচতে পারি, আমি দায়মুক্ত হব। তো এবারে শোনা যাচ্ছে যে উনি যেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমার সঙ্গে আরও 3 জনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তো সেক্ষেত্রে উনি কিন্তু ওনার যে স্টুডেন্টের মা ছিল তাকেও কিন্তু এর মধ্যে জড়িয়ে ফেলেছিলেন। মানে তাকেও উনি চেষ্টা করেছিলেন যে উনি এসে সবার কমেন্ট বক্সে বলুক যে আমি নিট অ্যান্ড ক্লিন। ফ্ল্যাট মালিক চেষ্টা করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে তোমার সেই স্টুডেন্টের মাও কিন্তু অনেকের সঙ্গে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করে কমেন্টসের মাধ্যমে, বা পার্সোনালি হয়তো যোগাযোগ করে, সেটা আমার জানা নেই, কারণ ওনার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। উনি শুধুমাত্র আমার কমেন্ট বক্সে 2 দিন 3 দিন 4 দিন কমেন্ট করে গিয়েছিলেন মাত্র, ওই কমেন্টের মাধ্যমে। যেহেতু আমি ওনাকে সত্যি কথা বলতে চিনি না, এবং তখন প্রকৃত জানতামই না যে এনার এই মাস্টারমশাইয়ের কাছে এনার বাচ্চা পড়ে আর কি। তো জানা গেল সঙ্গীতা ম্যাডামের লাইভে উনি জানিয়েছেন আজকে যে এই ফ্ল্যাট মালিকের কাছে যে এনার বাচ্চা যে কি তুলির সাথে কিছুক্ষণ এরকম একটা আইডি ছিল, তুলি বা তুলি ওনার নাম আর কি, যেহেতু আইডিটা ঘোরাফেরা করে নাম বললেও কোনো অসুবিধা নেই, এবং আমাকেও কমেন্ট করেছিল। সেক্ষেত্রে এই ভদ্রমহিলা ওনার বাচ্চাকে কিন্তু ওই টিউশন মাস্টারের কাছ থেকে কিন্তু ছাড়িয়ে নিয়েছেন। এটা আমি খুব বলবো, এটা খুব ভালো ডিসিশন নিয়েছে, কেননা যে মিথ্যে কথার পথের পথচারী, যিনি সত্যি কথা বলতেই পারে না, যিনি কথাকে ঘোরান, যিনি কখনো এক কথা কখনো আরেক কথা বলেন, এই রকম মানুষ কখনো শিক্ষক হতে পারে না। দেখো, ডিগ্রি থাকলেই যে শিক্ষা রয়েছে এমন কিন্তু নয়, কারণ শিক্ষা প্রকৃত থাকলে তবেই সে শিক্ষাদান করতে পারবে। তো আমার মনে হয় এই রকম মানুষ কখনো প্রকৃত শিক্ষক হতে পারে না। তো সেক্ষেত্রে উনি যে ডিসিশনটা নিয়েছেন, এই ভদ্রমহিলা যে ডিসিশন নিয়েছেন, ওনার বাচ্চাকে ওই স্যারের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছেন, তো সেক্ষেত্রে উনি মানে সঙ্গীতা ম্যামের লাইভে কমেন্ট করেছেন আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো উনি একদম গুড ডিসিশন নিয়েছেন। তো অনেকে বলছিল না, এই কালকে না পরশু দিনই একজন মানে কি বলবো বুড়ি ঠাকুমা যে ক্রিয়েটার আছে আমাদের ওয়াইটিতে, উনি বলছিলেন এই যে অনেকে চেয়েছিল মাস্টারমশাই টিউশনিগুলো খাওয়ার জন্য, কিচ্ছু হবে না, উনি এই ঘন্টাটা খুব বেশ ভালো বলে। তো সেক্ষেত্রে একজন হলেও কিন্তু ছাত্র ভুল বুঝে সরে গেল, ভুল বুঝে মানে সঠিক চিনল, বাট এই মাস্টার যে ভুল কতটা সেটা বুঝতে পারলো, দিয়ে সরে গেল, অর্থাৎ উনি কিন্তু টিউশনই ছাড়িয়ে দিয়েছেন। আজকের এই রঙের ব্যাপারটা, 55,000-এর ব্যাপারটা, এই রঙের ব্যাপারটা কিন্তু অনেকটাই পরিষ্কার করে দেয় যে ফ্ল্যাট মালিক অনেকটাই মিথ্যে বলেছেন। উনি যদি প্রকৃতই সত্যি বলতেন না, তাহলে উনি কী করতেন না, এই যে গৃহপ্রবেশে আসবে ফ্ল্যাট মালিক, টিনু সুন্দরী বলেছিল ফ্ল্যাট মালিক গৃহপ্রবেশে আসবে, এসে তোমরা সামনে কথাও বলে নিতে পারবে বা কিছু, উনি আসবেন, উনিও থাকবেন, কিন্তু উনি আসেননি। শোনা গেছে উনি নিমন্ত্রিত হওয়ার পরেও উনি আসেননি। ভেবেছিলেন যদি আমার ভাড়াটিয়া বা যিনি আমার ফ্ল্যাটটা এখন নিয়েছেন তিনি যদি আমার মুখের ওপর ক্যামেরা ফেলে বলেন যে কিছু বলেন, সেই ভয়তে উনি আসেননি। কারণ উনি নতুন করে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে পড়বেন, উনি বুঝতে পেরে গেছেন আরও অনেক কিছু বেরিয়ে যাবে, সেই জন্য উনি আসেননি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার যতদূর যেটা মনে হচ্ছে, ফ্ল্যাট কিন্তু টিনু সুন্দরী হচ্ছে তোমার কেনার পথে, অর্থাৎ এই ফ্ল্যাট যে এই যে এত সুন্দর করে সাজাচ্ছে, এত জিনিস কিনছে, এর মানে এই নয় যে 9-10 মাস ভাড়া থাকার জন্য ও এগুলো কিনছে, তারপরে এগুলো পাত্তারি গুটিয়ে আবার ও চলে যাবে, কখনোই সেটা নয়। এবং যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, তোমার কিচেন চিমনি, তারপরে তোমার মাইক্রো ওভেন, তবে আমার মনে হচ্ছে ওয়াশিং মেশিনটা ও নতুনই কিনেছে, তার কারণ হচ্ছে ও একটা শর্ট ভিডিও ওর বাবা চ্যানেল থেকে দেখেছিলাম যে ওয়াশিং মেশিনটা হচ্ছে তোমার ও পছন্দ করছিল। তো সেক্ষেত্রে মনে হচ্ছে ওয়াশিং মেশিনটা নতুনই কিনেছে। তবে আরও কিছু টুকটাক জিনিস রয়েছে যেগুলো উনি আমাকে বলেছিলেন ফ্ল্যাট মালিক, যে ওগুলোর জন্য আমি ওনার কাছ থেকে 1,000 টাকা ভাড়া নিই, কিন্তু ভুল কথা। যতদূর মনে হচ্ছে উনি ওই সমস্ত জিনিসগুলো সমেতই বিক্রি করে দিয়েছেন। তো এটাই আমার যতদূর মনে হচ্ছে। তো যাই হোক, হয়তো পুরোপুরি এখনও লিগালি মালকিন নয় টিনু সুন্দরী, কারণ আস্তে আস্তে টাকা শোধ হবে, আস্তে আস্তে মালকিন মানে সব শোধ হয়ে গেলে মালকিন হবে। তো এটা গেল হচ্ছে ফ্ল্যাটের ব্যাপারটা, যে টিনু কি সত্যিই ফ্ল্যাটটা কিনে নিল? ফ্ল্যাট মালিক কি বলছে? আমার তাই মনে হয় যে ফ্ল্যাট মালিক কিছু বলতে চাইছেই না, কারণ উনি চাইছেন এই পচা মার্কা ধচা মার্কা ফ্ল্যাটটা ঘুচিয়ে দিতে, তাহলে উনি বেঁচে যাবেন আর কি। তো যাই হোক, একজন ছাত্রও তো সঠিক শিক্ষককে চিনতে পারলো, যিনি সঠিক শিক্ষক নন, আর টিউশনটা চলে গেল একটা। তো হয়তো এভাবে আরও কিছু যাবে,
কারণ উনি আমি সত্যি কথা বলতে ওনাকে একটা বলেছিলাম যদি আপনার কিছু বলার থাকে, তখন আমি জানতাম না ওনার ওয়াইফের একটা চ্যানেল রয়েছে ইউটিউবে, আমি সত্যি তখন জানতাম না, অনেক পরে জেনেছি সেটা। তো আমি ওনাকে একটা কথা বলেছিলাম, উনি যখন আমাকে বলছেন আপনি বলুন, এটা করুন, এই কথাটা বলুন, ওই কথাটা বলুন, সেই কথাটা বলুন বলেছিলেন, তখন আমি ওনাকে একটা কথা বলেছিলাম, এখনও আমার কাছে প্রমাণটা রয়েছে। তো বলেছিলাম যে আপনি তাহলে একটা কাজ করুন, আপনি আপনার বক্তব্য মানুষের কাছে তুলে ধরতে বলছেন, তো আপনি আপনার বক্তব্য আপনি একটা ভিডিও বানান। এমনও বলেছি, উনি খুব মানে কি বলবো, একটা নয়েজি জায়গায় উনি হচ্ছেন ভিডিও করে আমাকে পাঠাতেন, যে কোনো ভিডিওর মানে কথা বলতেন আর কি, কল ভয়েস রেকর্ড। তো আমি ওনাকে বলেছিলাম তাহলে একটা কাজ করুন, একটা ভিডিও করুন নিঃশব্দ নিরালা এলাকায়, আপনার যা বক্তব্য আপনি ভিডিও করুন, করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, আমি সেটা মানুষের সামনে তুলে ধরতে পারি, কারণ আমার কোনো দায় নেই যে বারংবার আপনার হয়ে আমার বলার। তো আপনি এটা করতে পারেন। উনি এই ব্যাপারটা পুরোপুরি কিন্তু এড়িয়ে গেছেন, না হ্যাঁ আমি দেবো, না আমি করব না, কোনো রকম উনি করেননি, উনি অন্য কথা কিন্তু বলেছেন। তো ওনাকে আমি দুবার বলেছিলাম, মানে একই সময় একই দিনেই দুবার বলেছিলাম, যদি আপনি চান তো একটা ভিডিও আপনার মানে যা যা বলবার আছে দর্শকদের, তো সেটা বলবার জন্য, যেহেতু আপনি বলছেন আমি এগ্রিমেন্ট বলতে পারি না, দেখাতে পারি না, আমার সে রাইট নেই, তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ভিডিও করে আমাকে দিতে পারেন, আমি সবার জন্য আপনার ভয়েস রেকর্ড হোক বা আপনার বিশেষ করে ভিডিওই বলেছিলাম, ভয়েস রেকর্ড বলিনি, ভিডিও সবার সামনে তুলে ধরতে পারি। তো আমি তখন জানতামই না ওনার বইয়ের চ্যানেল আছে, তো উনি তো অনায়াসে ওনার বইয়ের চ্যানেলে আপলোড করতে পারবেন, কিন্তু উনি ওটা করেননি। এটা কিন্তু তোমাদের কাছে অনেক কথাই তোমাদেরকে শেয়ার করিনি, পড়তে বলেছি, যখন প্রয়োজন হবে তখন শেয়ার করব। তো যাই হোক, এটা গেল হচ্ছে ফ্ল্যাট মালিকের ব্যাপার। উনি যদি নিজেকে পরিষ্কার রাখতে চাইতেন, ব্যাপারটার মধ্যে যদি কোনো ঘোটালা না থাকতো, উনি একটা ভিডিও করে, যেহেতু বলছেন আমার কল রেকর্ড ছাড়ুন, আপনি বলুন, তো সেহেতু উনি একটা ভিডিও করে কিন্তু অনায়াসে আমাকে দিতে পারতেন, বা আমার মতো কোনো ক্রিয়েটারকে দিতে পারতেন, যারা তাদের চ্যানেলে ওনাকে আনতে পারতো ভিডিওর মাধ্যমে। তো উনি কিন্তু সেটা করেননি, মানে জল কী বলবো, উনি কিন্তু বেশি ঘোলা নিজেই করেছেন। তো যাই হোক, ওনার উদ্দেশ্য হচ্ছে ওনার ফ্ল্যাটটা বেচা, এটাই হচ্ছে ওনার উদ্দেশ্য। তো পেয়েছি একজনকে, তো সেটাকে আমি ছাড়তে পারি কি না? ছাড়তে পারা যায় না, কারণ এই ফ্ল্যাট বিক্রি হতে সমস্যা আছে, লোকে দেখে শুনে কিন্তু কেউ কিনবে না, আর ওপর থেকে রং মারলেও ভেতরের রোগ কিন্তু সারবে না, রোগ হচ্ছে ড্যাম্প, তো সেটা কিন্তু সারবে না। এই যে 55,000 টাকা ও আজ না হোক কাল না হোক পরশু ঠিক করবে, ওর মাথায় যখন ঢুকেছে ও ঠিক 55 কেন আরও বেশি যদি পড়ে ও কিন্তু রং করবে, কারণ রঙের ব্রাশ সেটা কিন্তু কেনা হয়ে গেছে, করবে বলেই না, তো সেক্ষেত্রে ও নিজে হলেও কিন্তু করবে, কিন্তু ওইভাবে ওপর দিয়ে রং দিয়ে কখনো কিন্তু ভেতরের রোগ সারানো যায় না, দেয়ালটা ড্যাম সেটা আগে সারাতে হবে। তো যাই হোক, সেটা ওর ব্যাপার, ও কী করবে না করবে, তবে ফ্ল্যাটটা মনে হচ্ছে টিনু সুন্দরী মালকিন হতে চলেছে। তো এবারে আসি হচ্ছে আজ ফ্ল্যাটে ননদ বৌদি দারুণ খুনসুটি করে সুন্দর সময় কাটালো, আমরা দেখতে পেলাম। চাল কুমড়ো রান্না হলো, উচ্ছে আলু ভাজা রান্না হলো, আর হচ্ছে তোমার মাংস আগের দিনের আনা ছিল, সেই মাংসটাও রান্না হলো। ননদ বৌদি দুজনে মিলে সুন্দর গুছিয়ে কাজ করলো। না, আজকের ভিডিওতে না আমি কোথাও ফোকলার অস্তিত্ব ঠিকভাবে বুঝতে পারিনি, তোমরা যদি বুঝতে পারো তো অবশ্যই বলো। আজকের ভিডিও মানে এটা কাল যাবে আর কি। তো তোমরা যেদিনকে আর কি চাল কুমড়ো মাংস উচ্ছে ভাজা রান্না করলো, আর দেয়াল শ্যাম্পুর জল করে দেয়াল পরিষ্কার করলো, তো ওভাবে দেয়াল পরিষ্কার হয় সত্যিই জানতাম না, কারণ আমার ঘরের দেয়াল আমার ছেলে পুরো ওর মানে কী বলবো, ওর ক্যানভাস, আমার ঘরের দেয়াল হচ্ছে ওর ক্যানভাস, সেজন্য মানে কী বলবো, দেয়ালের কোনো জায়গা বসার মতন আমার জায়গা নেই, ঠিক আছে? এই যে দেখতে পাও এখানটা বসছি, যেখানটাও, তো এগুলো যে শ্যাম্পুর জল করে চলে যাবে আমার ঠিক সত্যি জানা নেই, আমি ট্রাই করবো ভেবেছি, যদি হয় তো একটা থ্যাঙ্কস আমি টিনু সুন্দরীকে দেবই। এগুলো কীভাবে যেতে পারে, এগুলো জাস্ট কালার পেন্সিলের রঙ, কীভাবে যেতে পারে? কিন্তু দেখলাম ওর সেই এসি রেখেছে, সেই কালো দাগটা, আরও ঘরের দেয়ালে যেগুলো সব কালো ময়লা রয়েছে, তো সেগুলো দেখতে পাচ্ছি ওর শ্যাম্পুর জলে এইভাবে ঘষে দিচ্ছে, বেশ চলে যাচ্ছে। কিন্তু কী জানি, আমার তো এটা প্যারিস যাবে কি না আমি তাও জানি না। তো এরকম গোটা ঘরও আমার ছেলে ক্যানভাস করে ফেলেছে পুরো, মানে শুধু রং তুলিতে আঁকা, বিভিন্ন রকমের লেখা, ওর যেটা মন চায় ও দেয়ালে লেখে, তো বিভিন্ন জায়গায় কোনো জায়গাটা ফাঁকা রাখেনি। তো সেক্ষেত্রে যদি এই শ্যাম্পুর জলে বেশ সুন্দর যাচ্ছে দেখতে পাচ্ছি, ওকে একটা অগ্রিম থ্যাঙ্কস দেবো কি না? ওকে থ্যাঙ্কস দেওয়ার মতো কিছু নেই, তার কারণ হচ্ছে যদি হয় তো থ্যাঙ্কস দেবো। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার রান্নাবান্না হলো, ঘর মোছা, ঘর সাফাই, ননদ বৌদি দুজনে একসঙ্গে চা খাওয়া, টিফিন কী খেলো, টিফিন দেখালো কি, যাই হোক খাওয়া দাওয়া করলো, দুপুরের খাওয়া দাওয়া করলো। কিন্তু একটা জিনিস ওর হলো কি না, রান্না করতে গিয়ে চাল কুমড়োটা তেলে ছাড়তে গিয়ে, বেশ তো বাবা বৌদি রান্না করছিল, বললো ও রান্নাটা সামলাবে, আমি এগুলো ঘর দুয়ারগুলো পরিষ্কার করবো, ঘর মুছবো, পুজোটাও বৌদি দিল, রান্নাবান্না সেরে সবই করবো, মানে পুজোয় যে ওর মতি নেই সেটা বুঝতে পারছো। তো যাই হোক, কদিন পুজো দিতে দেখলাম ওকে, ও বৃহস্পতিবার হলে পাঁচালিটা কন্টেন্ট করে, ওই জন্য, কারণ অন্যান্য বার তো আর পাঁচালি টাচালি পড়ার ব্যাপার থাকে না, সেই জন্য বৌদি তুমি পুজোই দিয়ে দাও।
তো সব কিছু হলো, কিন্তু ওই যে চাল কুমড়োটা তেলে ছাড়তে গেল, ও যে 5 বছরের ঘরণী, 5টা বছর যে ওকে নাকি মানে কি বলবো গাধার মতো খাটিয়েছে শ্বশুরবাড়িতে, তো সেখানে চালের পরিমাপ জানে না। চালের যে মাপটা নিয়েছে মানে কৌটোটা, তার পিছনে লেখা আছে 2 কৌটো 450 গ্রাম। তো জানি না মানে লেখার ধরন দেখে তো মনে হলো দোকান থেকেই লেখা বা কিছু এরকম একটা ব্যাপার, যেহেতু কৌটোটা কিনেছে। তো সেক্ষেত্রে ফোন করতে হলো যে চাল কতটা নেব, দুজনের আন্তার চাল কতটা নেব। ও যে 5 বছরের ঘরণী, ওর কোনো আইডিয়া নেই। মানুষ তো 1টা বছর সংসার করলে সে আইডিয়া চলে আসবে, তার মানে কেমন সংসার করেছে বুঝতে পারছো তো, মানে কেমন সংসারে যে কিরকম মানে কি বলবো আতুতুতু হয়ে একদম লক্ষ্মী মেয়ের মতোই ছিল। বউ না, একদম মেয়ের মতো যে সংসারে ছিল। মেয়েরা যেমন দেখবে বিয়ের আগে বাড়িতে সেরকম কাজকর্ম করে না, কোনো দিকে অত নজরই দেয় না বেশিরভাগ বাড়িতে। বিয়ের পর মেয়েদের মানে কাঁধে সংসারের চাপ পড়ে। তো ও তো বিয়ের পর 5টা বছর শ্বশুরবাড়িতে কাটিয়েছে ওই দজ্জাল শাশুড়ির সঙ্গে। ও জানতেই পারলো না যে কতটা দুজনের চাল লাগে, কত কৌটো কী নিলে কীরকম কী হবে। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস, যে চাল কুমড়োটা তেলে ছাড়লো, ওইভাবে যে তেলে ছাড়তে নেই, তেলে কোনো কিছু গরম জিনিস দিতে গেলে জলটা নিংড়ে দিতে হয়, মানে চাল কুমড়োটা ধুয়েছে তো তার মধ্যে জল ছিল, দেখা গেল পরিষ্কার। এইভাবে কে তেলে ছাড়ে জিনিস। এবং দ্বিতীয়ত হচ্ছে তেলে যখন একবারে একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলে, এটা একটা টিপস আর কি, হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলে কিন্তু ওইভাবে তেলের ছিটকে ফোসকা পড়ে না। তো সেক্ষেত্রে দেখলাম হাতটা অনেকটাই পুড়ে গেছে। এবং হচ্ছে তোমার সন্ধ্যেবেলা চা খেতে খেতে সেই বেগুনি মানে গোল গোল বেসনে চুবিয়ে বেগুন ভাজা আর কি, ওটাকে আমি বেগুন ভাজাই বলবো, বেগুনি বলবো না। তো যাই হোক, সেগুলো খেতে খেতে ননদ বৌদি ভিডিও কল করেছে অমাবস্যাকে। মেয়ে বলছে দেখো না হাতটা পুড়ে গেছে, এই হয়েছে, জ্বালা করছে, এই করছে সেই করছে। মা, যে মেয়ের পুড়ে গেছে কোনো এক্সপ্রেশন নেই। এ বাবা কী করে হলো, কী হলো না হলো, কি বাবা কে জানে। অ্যাকচুয়ালি জানে মেয়ের তো কপালটাই পুড়ে গেছে, মেয়ের আর ওইটুকু হাত পুড়ে কি হবে, ওটাই উনি ভাবছেন। মেয়ের তো কপাল পোড়া, লাইফ পুড়ে গেছে, সব পুড়ে গেছে, মেয়ের সবই গেছে। আর ওইখানে পুড়ে গেছে বলে ওনার কোনো রিয়াকশান নেই। আরে ভাই, হঠাৎ করে একটা খবর শুনলাম যে মেয়েটার পুড়ে গেছে, হ্যাঁ রে কী করে হলো, কী ব্যাপার, ওষুধ লাগিয়েছিস তো বা কিছু করেছিস তো, কী করে কী হলো, সাবধানে কাজ করবি না। আমাদের মায়েরা যেমন করে, ফোনে দেখতে পাচ্ছে না, আমি তো মাকে ভিডিও কল করি না, বাট যখন কল করি, মা এরকম হয়েছে, ছ্যাকছুক আমাদেরও লাগে না, রান্না করতে গেলে লাগে। কিন্তু ওটা যেভাবে ও চাল কুমড়োটাকে ছাড়লো কড়াইতে, সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। বাবা, সে অঞ্জলি দিলে ঠাকুরের থেকে দূরে বসলে আমরা যেভাবে ফুল ছুঁড়ে দিই, সেই হচ্ছে তোমার চাল কুমড়ো ছুঁড়ে দিচ্ছে। তো ওর বৌদি খুব সুন্দরভাবে অভিনয় করে ওর শাশুড়ি মাকে বোঝাবার চেষ্টা করছিল, তাতেও শাশুড়ি মার কোনো রিয়াকশন নেই। এই হচ্ছে ব্যাপার। তো সেখানে ওর বৌদি বলল যে ঠিক হয়েছে, বেশ হয়েছে, ওরভাবে তেলে ছোড়া। ওর বৌদিও কিন্তু সদ্য বিবাহিতা, 1 বছর এখনো হয়নি, সেও পর্যন্ত জানে। তো সেখানে হচ্ছে তোমার তখন টিন কেন জানে না, টিন কি টাইটেলটা লিখেছে যে এরকম জ্বালা আমি জীবনে পাইনি। একদম একদম সঠিক কথা বলেছে, সত্যি এই যে পোড়ার জ্বালা। কেননা ও যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতো, ওকে যদি শারীরিক এবং মানসিক অত্যাচার করা হতো, পিটাতো, মানে ওকে পিটায়, সন্দীপ নাকি মানে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে, একদম পড়ে থাকে, আবার ও কিছু জিজ্ঞেস করতে গেলেই ওকে উঠে পিটায়, এদিকে হচ্ছে পড়ে থাকে কিন্তু হাতে এত এনার্জি মানে শরীরে এত এনার্জি পায় করতে, উঠেই আবার পিটাতে আরম্ভ করে। এরকম গল্প আমরা শুনেছি, এরকম কেস সাজানো হয়েছে শুনেছি। তো সেক্ষেত্রে সেই মারগুলোর জ্বালা ছিল না, সেই মারগুলোর জ্বালা যদি মার মেরে থাকে, সেই মারগুলোর জ্বালার থেকেও কি পোড়ার জ্বালাটা বেশি মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ওর প্রতি যে কোনো রকমের জ্বালা যন্ত্রণা দেওয়া হয়নি শ্বশুরবাড়ি থেকে, সেটা যেমন আমরা পুরনো ভিউয়ার্স আমরা দেখেছি, সেরকম কিন্তু ওর নিজেও জানে। আর সেটা কিন্তু মুখ ফসকে ওর টাইটেলে লিখে ফেলেছে যে জীবনে এরকম জ্বালা পায়নি, জীবনে এরকম জ্বালা পায়নি, এই যে পোড়ার জ্বালা। কেন, মারগুলো যখন দেখি সপাসপ পড়তো, শাশুড়ি মারতো, বর মারতো, তখন জ্বালা করতো না? সেই জ্বালার থেকেও আজকের এই সামান্য তেল ছিটকে জ্বালা বেশি লাগলো। তার মানে তুই কিন্তু নিজে মুখেই স্বীকার করলি যে জীবনে প্রথমবার জ্বালা পাচ্ছিস। তোকে কিন্তু শ্বশুরবাড়ি থেকে কোনো জ্বালা যন্ত্রণা দেয়নি। অ্যাকচুয়ালি দেয় তো নি, সেটা আমরা পুরোনো ব্লগ দেখলেই বুঝতে পারি। ও যে কীভাবে ওর বাপের বাড়ির থেকেও ওখানে সুখে ছিল, সেটা অন্তত আর কেউ না জানো, ও জানে আর ওর ঈশ্বর জানে। আমরা তো ব্লগ দেখে জানি, বাট ব্লগটাই তো সব নয়, ও কিন্তু খুব ভালো করে সেটা জানে। শুধুমাত্র দৈহিক চাহিদার টানে কোনো মেয়ে এভাবে ঘর ছাড়তে পারে, সত্যি আমার জানা নেই। অন্তত সন্তান যার হয়ে গেছে, সন্তানের মায়াতেও সে থেকে যায়। কত মা কত কি স্যাক্রিফাইস করে, ওর মধ্যে সেটাই নেই। শুধু নিজের শারীরিক চাহিদা মেটাবার জন্য আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম পরপুরুষের হাত ধরে। তো চলো, ভিডিওটা আর কিছু বলার নেই। ও যে জ্বালা যন্ত্রণা পায়নি, একে একে সবই প্রকাশ পাবে। এই যে কল একে একে রিভিল হচ্ছে, ভয়েস রেকর্ড, কল রেকর্ড রিভিল হচ্ছে, সেগুলো থেকে অনেক কিছু প্রমাণিত হচ্ছে। তবে এই ফ্ল্যাট মালিকের কথাটাও তোমাদেরকে বললাম, চিনু ফ্ল্যাটটা মনে হচ্ছে কিনে নিয়েছে।
তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।